আসসালামু আলাইকুম। আনলিমিটেড ইনফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি পেঁয়াজের কলির ডাঁটার তরকারি রেসিপি আপনাদের দেখাবো কিভাবে তৈরি করতে হয়। চলুন তাহলে শুরু করা যাক আজকের পেঁয়াজ কলির ডাঁটার রেসিপি। আর এই শীতে পেঁয়াজের কলির ডাঁটার তরকারি খেতে খুবই মজা লাগে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম পেঁয়াজের কলি নিয়েছি। এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর নিয়েছি এখানে 2টি আলু, আমি এভাবে কুচি করে নিয়েছি। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি তেলটাকে একটু গরম করে এখানে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটাকে একদম লো হিটেও না আবার হাই হিটেও না রেখে মাঝারি আঁচে রান্না করছি। এখানে আমি 7-8টি মরিচ ফালি করে, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি এবং এরপর আমি ভালো করে নেড়ে দিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালারটা একটু হালকা ব্রাউন কালার না হয়, ততক্ষণ পর্যন্ত আমি বারবার নেড়ে দেব। এই শীতে পেঁয়াজের কলির ডাঁটার তরকারিটা সকলেই পছন্দ করে, আমিও পছন্দ করি। এ পর্যায়ে আমি কয়েকটি চিংড়ি মাছ ছোট করে কেটে দিয়ে দিচ্ছি একটু স্বাদ বাড়ানোর জন্য। আমি অধিক পরিমাণে চিংড়ি মাছ ব্যবহার এখানে করিনি, অল্প কয়েকটি চিংড়ি মাছ আমি ছোট করে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবং এই পেঁয়াজ এবং মরিচের সাথে ভালো করে নেড়ে দিব একটু সেদ্ধ হওয়া পর্যন্ত, কারণ পেঁয়াজের কলিটা নরম তরকারি, তাই এর সাথে অনেক সময় বেশি সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং ভালো করে নেড়ে দিচ্ছি যেন রসুনের গন্ধটা না থাকে সেভাবে। এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং আলুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং একটু নেড়ে চেড়ে দিব। দেওয়ার পরেই এখন আমি গুঁড়া মশলাগুলো, বাদবাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1/2 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চামচ জিরার গুঁড়া ব্যবহার করেছি। করে এর সাথে আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু পানি ব্যবহার করিনি, পানি ব্যবহার ছাড়াই আমি তরকারিটা রান্না করব। এবং কেটে রাখা যে পেঁয়াজের কলির ডাঁটাগুলো ছিল এখন আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে দেব, নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজের কলির ডাঁটাটা পানি ছাড়াই রান্না করছি, আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। এবং কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে দিব যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি এখানে ধনেপাতা কুচি ব্যবহার করছি, এতে শীতকালের যে একটা ফ্লেভার সেটা পাওয়া যায় ধনেপাতার থেকে এবং স্বাদটাও বেড়ে যায়। আমি এখানে নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু আমার পেঁয়াজের কলিটা প্রায় শেষের পথে হয়ে আসছে, এই জন্য আমি ধনেপাতাটা এখানে দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে দিচ্ছি বারবার। শীতকালে আমাদের কিছু তরকারি আছে তার ভিতরে পেঁয়াজের কলিটা আমরা খুব পছন্দ করি। এটা আমরা যে কোনো গরম ভাতের সাথেও খেতে পারি, এছাড়া রুটি পরোটার সাথেও এটা সকালে ব্রেকফাস্টে আমরা খেতে পারি। আমার পেঁয়াজের কলির তরকারিটা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে কালারটা। যারা নতুন রাঁধুনি আপনারা এইভাবেই ট্রাই করুন এবং আশা করি বাড়ির সকলের মন জয় করতে পারবেন। এই তরকারিটা আপনারা দুপুরে গরম ভাতের সাথে বা সকালের নাস্তায় পরোটা বা রুটির সাথে খেতে পারেন। আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।